আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে ৯৬৮টি পদ রয়েছে। অর্থাৎ চলমান মে মাস এবং জুন মাসের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলার হতে চলছে এই নিয়োগ সার্কুলারটা। তো এটা কিন্তু রিসেন্টলি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। দেখেন এটাতে প্রতিটা পদ দেখেন ৬২টি, ২০টি, ১৭৩টি রয়েছে। এছাড়াও শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে ৬৮টি পদ রয়েছে। এসএসসি পাশ করে ১৩০টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশ করে ৩০০টি পদ রয়েছে। দেখতেই পারতেছেন, অর্থাৎ কত বড় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এইবার। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই সার্কুলারে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কবে থেকে আবেদন শুরু, কিভাবে আবেদন করবেন, A to Z আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখায় দেবো। শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ জব প্লাস বিডি, এই যে আমাদের ফেসবুক পেজ জব প্লাস বিডি, এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল MR রায়হান হাসান, এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই একটা পেজ জব প্লাস বিডি এবং একটা ইউটিউব চ্যানেল MR রায়হান হাসান, এই দুটাতেই কিন্তু আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ হওয়া মাত্রই সেটাকে আপলোড দিয়ে দেই। আবার যখন আবেদন শুরু হয় সেটাও আমরা আপলোড দিয়ে দিই, এবং যে কারো যে কোনো সমস্যা কমেন্ট করলে সেটার উত্তর দিয়ে আমরা আপনাদেরকে সেই বিষয়টা জানিয়ে দিই। তো যেভাবেই হোক আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজের নাম। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এটি হচ্ছে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বলা হয়েছে জেলা জজ ও অধীনস্থ আদালত, ট্রাইব্যুনাল সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। অর্থাৎ এটি কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে রাজস্ব খাতভুক্ত সহায়ক কর্মচারী নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটিতে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়টা জানতে পেরেছেন। তো এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। প্রথম পদের নাম ষাট লিপিকার, যেখানে ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু ষাট লিপিকার ১৩ গ্রেডে ৬২টি পদ রয়েছে, ঠিক আছে, 62। তো এখানে বলা হয়েছে যে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করছেন, যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, টাইপিং করতে পারেন, দেন দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তেমন কিছুই না, আপনার এগুলো শুধু টাইপিং করা জানা থাকতে হয়, টাইপের পরীক্ষা হয়। শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, টাইপিং করতে পারেন, তাহলে আপনারা ১৩ গ্রেডের ষাট লিপিকারে আবেদন করতে পারবেন। আর অবশ্যই ভালো কিন্তু টাইপের গতি থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। এরপরে রয়েছে স্টেনোগ্রাফার, যেখানে কিন্তু ১৩ গ্রেডের নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু বলা হয়েছে কোথায় কোথায় নিয়োগ দেওয়া হবে, আদালতের ধরন। এইটাতে ২০টি পদ রয়েছে। স্টেনোগ্রাফারে ২০টি পদ রয়েছে। বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা যারা শুধুমাত্র ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু স্টেনোগ্রাফার ১৩ গ্রেডের এইটাতে আবেদন করতে পারবেন। আর এটাতে কিন্তু আরো একটা বিষয় বলা হয়েছে, জেলা জজ ও অধীনস্থ আদালতসমূহ এবং বিভাগীয় বিশেষ জজ কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধি এই অনুযায়ী কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে। এটাতে কিন্তু দুইটা লাগবে আর কি। তবে এইটাতে কিন্তু আপনার শুধুমাত্র অনার্স এবং ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন স্টেনোগ্রাফারে, যেখানে ১৩ গ্রেডে কিন্তু নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে ২ নম্বরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে কিন্তু ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ যারা ৬০ মুদ্রাক্ষরীকে টাইপের ট্রেনিং করছেন যে কোনো ট্রেনিং সেন্টার থেকে, মানে টাইপের গতি ভালো, ট্রেনিং করলেও হবে, ট্রেনিং না করলেও হবে, এটা কিন্তু আপনার মানে ফিক্সড না। আপনার যদি একটা ৬০ মুদ্রাক্ষরীকে টাইপের ট্রেনিং করে থাকেন, তাহলে কিন্তু আপনার ওই গতি থাকবে, আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার নিজের যদি কম্পিউটার থাকে, আপনি নিজে যদি টাইপিং ভালো পারেন, তাও কিন্তু আপনি ৬০ মুদ্রাক্ষরীকে আবেদন করতে পারবেন। অর্থাৎ ৬০ মুদ্রাক্ষরীকে যে পদটা দেখবেন, এইটাতে আপনার টাইপের কাজটা জানা থাকতে হয়, ঠিক আছে, মানে আপনার কিবোর্ডের টাইপের কাজটা জানা থাকতে হয়। তো এই ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট ১৭৩টি পদ রয়েছে। বিশাল বড় পদের সংখ্যা কিন্তু এখানে। এখানে আরো একটা রয়েছে স্টেনো টাইপিস্ট, যেখানে কিন্তু ৬০ মুদ্রাক্ষরীকে নিয়োগ দেওয়া হবে। এটাও কিন্তু স্টেনো টাইপিস্ট। তো এইটাতে ৭৮টি পদ রয়েছে। তো এই দুইটাই কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা। বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা যারা শুধুমাত্র ডিগ্রি পাস করেছেন, এবং এই অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। এটা কিন্তু আপনার পরীক্ষার নীতিমালা ২০১৯-এর তফসিল ২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা কিন্তু কোনো অভিজ্ঞতা না। অর্থাৎ আপনার
আপনি যে পরীক্ষা দিতে যাবেন, ঠিক আছে, এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 2019-এর নীতিমালা অনুযায়ী। অর্থাৎ এই 60 মুদ্রাক্ষরিক এবং স্টেনোটাইপিস্টে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস এবং অথবা আপনার ডিগ্রি পাস এবং ভালো একটা কম্পিউটার টাইপের গতি থাকলেই আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 3 নম্বরে ব্রেঞ্চ সহকারী, যেখানে কিন্তু 15 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, 11টি পদ রয়েছে। বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে, এখানে কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট এইচএসসি পাস করেছেন তাহলে ব্রেঞ্চ সহকারী 15 গ্রেডে আবেদন করতে পারবেন। জাস্ট এইচএসসি পাস করলে, এখানে আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুর প্রয়োজন নেই, এইচএসসি পাশেই আবেদন করা যাবে। এছাড়াও এখানে ব্রেঞ্চ সহকারী 16 গ্রেডেও একটি পদ রয়েছে, যেখানে 69টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ ব্রেঞ্চ সহকারী এইটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। বাট ব্রেঞ্চ সহকারী উপরের যেটা রয়েছে 15 গ্রেডের, জেলা জজ আদালত ও অধীনস্থ আদালত ট্রাইব্যুনালে, যেখানে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন, আর এটাতে নিচেরটাতে কিন্তু অনার্স অথবা ডিগ্রি পাস লাগবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের, এখানে কিন্তু 12টি পদ রয়েছে, যেটা কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে নিয়োগ দেওয়া হবে। এখানে 12টি পদ রয়েছে। তো যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে চান, তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ আপনাকে এইচএসসি পাস থাকতে হবে। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ আপনার জানা থাকতে হবে। টাইপের কাজটা পারলেই আবেদন করতে পারবেন। এগুলো পরীক্ষাতে বেসিক্যালি আপনাকে টাইপিং করতে পারেন কি পারেন না এইটা দেওয়া হয়, কম্পিউটারের সামনে টাইপ দেওয়া হয়, ওই টাইপটা আপনি যদি পারেন তাহলে আপনি উত্তীর্ণ হতে পারবেন, ঠিক আছে। তো মানে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষায় যেটা, তো অফিস সহকারীতে আবেদন করতে যাদের কম্পিউটার সম্পর্কে ধারণা আছে আবেদন করতে পারেন। এছাড়াও রয়েছে গাড়ি চালক, যেখানে কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, 12টি পদ রয়েছে। 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, 12টি পদ রয়েছে, যেটা কিন্তু জেলা জজ ও অধীনস্থ আদালতে নিয়োগ দেওয়া হবে গাড়ি চালক। এছাড়াও এখানে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতার আরও একটি পদ রয়েছে, গাড়ি চালক 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেটা কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ দেওয়া হবে। তো এখানে 8টি পদ রয়েছে, মোট কিন্তু গাড়ি চালক 20টি পদ রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে গাড়ি চালকের, যারা কিন্তু অষ্টম শ্রেণী পাস, এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এবং বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স, যারা শুধু অষ্টম শ্রেণী পাস করেছেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারা কিন্তু গাড়ি চালক এই দুইটার মধ্যে যে কোনো একটাতে আবেদন করতে পারবেন। দুইটাই কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। প্রথমটিতে রয়েছে 12টি পদ, দ্বিতীয়টিতে রয়েছে 8টি পদ। তো যে যেটাতে মন চায় সে সেই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটা কিন্তু জারিকারক, 130টি পদ রয়েছে এখানে। জারিকারক 19তম গ্রেডে 130টি পদ রয়েছে, বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস, যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারাই কিন্তু জারিকারকে আবেদন করতে পারবেন। এগুলোতে আলাদা কোনো অভিজ্ঞতারই প্রয়োজন হয় না, অন্যান্য সার্কুলারে দেখবেন অভিজ্ঞতা লাগে, বাট এই যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন চাকরির এই পরীক্ষাগুলোতে কোনো অভিজ্ঞতা লাগে না, শুধুমাত্র আপনাদের শিক্ষাগত যোগ্যতার পাসটা থাকলেই হয়। যারা জারিকারকে আবেদন করতে চান 19তম গ্রেডের, শুধুমাত্র এসএসসি পাস থাকলেই জারিকারক 130 পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে 20তম গ্রেডের 299, দেখেন এইটা তো আরও একেবারেই মানে কি বলি, এত বড় পদের সংখ্যা, মানে একটা পদ কম 300টি পদ। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, শুধু এসএসসি পাস করেছেন, অফিস সহায়কে 20তম গ্রেডের মধ্যে 299 পদে আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা আবেদনটা শুরু হলে আবেদন করবেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী রয়েছে, যেখানে কিন্তু 26টি পদ রয়েছে, শুধু অষ্টম শ্রেণী পাস, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, জাস্ট আপনারা অষ্টম শ্রেণী পাস, তাহলে কিন্তু নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। এছাড়াও আরও একটি পদ রয়েছে নিরাপত্তা প্রহরী 20তম গ্রেডের, এখানে 68টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। তো যাই হোক, এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আবেদনের জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেখানে বলা হয়েছে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। এরপরের বিষয়টা বলা হয়েছে এই সার্কুলারে যারা আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদনটা শুরু হবে। তো আরও কিন্তু বেশ কয়েকদিন পরে আবেদনটা শুরু হবে, 18ই মে থেকে আবেদনটা শুরু হবে, যেটা একেবারে জুন মাসের 4 তারিখ পর্যন্ত চলমান থাকবে। তো আপনারা কিন্তু এখনই আবেদন করতে পারবেন না, 18 তারিখ 10টার পরে আবেদনটা শুরু হলে তখনই আবেদন করতে পারবেন এবং 4 জুন পর্যন্ত আবেদন করবেন। এখন বিষয় হচ্ছে কীভাবে আবেদন করবেন। bgsccr.teletalk.com এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখনই প্রবেশ করলে কিন্তু আবেদনটা করতে পারবেন না, যেহেতু আবেদন শুরু হয়নি। তো আবার যখন এই 18 তারিখে আবেদনটা শুরু হবে, আবেদন শুরু হওয়া মাত্রই কিন্তু আমি আপনাদেরকে
কিভাবে আবেদন করতে হয় এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও আপলোড দেবো, ইউটিউবেও দেবো, ফেসবুকেও দেবো। যারা আমার সাবস্ক্রাইব তারা কিন্তু 18 তারিখ সকাল 10টায় ভিডিওটা আপনার ইউটিউবে সবার সামনে চলে আসবে, ফেসবুকে চলে আসবে যখন আমি সঙ্গে সঙ্গে আপলোড দেবো। এবং আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, কিভাবে ঘরে বসে থেকে আবেদন করবেন, সকল বিষয়গুলো 18 তারিখের ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এখন বিষয় হচ্ছে নিজেরা আবেদন করবেন এবং নিজেরা আবেদন করার পরে এখানে কিন্তু সরকারি ফি রয়েছে। তো যে গ্রেডে আবেদন করবেন সেই গ্রেড অনুযায়ী সরকারি ফি রয়েছে। কেউ যদি 1 থেকে 5 এর মধ্যে আবেদন করেন তাকে 112 টাকা, এবং কেউ যদি 6 থেকে 8 এর মধ্যে আবেদন করেন 56 টাকা দিতে হবে, এবং কিভাবে পেমেন্ট করবেন এই বিষয়টাও দেওয়া রয়েছে। যেহেতু আবেদন শুরু হয়নি এগুলো নিয়ে এখন বলেও লাভ নেই। তো যখন 18 তারিখে আবেদন শুরু হবে তখনকার জন্য আপনারা এই সময়টাকে বিরতি রাখেন। 18 তারিখ থেকে আবেদন শুরু হলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আবেদনের প্রসেস নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ, তো তখন আবেদনটা করতে পারবেন। তো যাই হোক, এ পর্যন্ত আজকে ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আর কমেন্ট করে জানাতে পারেন আপনার যদি কোনো কিছু জানা থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।